শুরুতে জানিয়ে দেব, আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের। জানিয়ে দেব, ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার জন্য ইসরায়েল বিশেষ বাহিনী গঠন করেছে। ফিলিস্তিন প্রতিরোধ নেতার বিরুদ্ধে লেগেছে শিন বেইত। এছাড়া রয়েছে আবারও ট্রাম্পের মুখে গুলির চেষ্টা, হামলাকারী আটক। সর্বশেষ জানিয়ে দেব, হুতিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন ব্রিটিশ জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আগামী দিনগুলোতে শত্রুদের জন্য অপ্রত্যাশিত বিষয় সম্পন্ন হবে। ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতাফি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েল জোটকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া একটি দুঃস্বপ্নে পরিণত হবে, যা তাদের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে। আমরা তাদের শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে আগামী দিনগুলোতে তাদের জন্য এমন চমক নিয়ে আসবে যা তারা প্রত্যাশাও করতে পারছে না। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বছর 10 জানুয়ারির প্রধান কারণ উল্লেখ না করেই লোহিত সাগরে হামলার বিষয়ে ইয়েমেনের আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রস্তাবিত 27 এবং 22 নম্বর প্রস্তাবটি পাশ করা হয়। জাতিসংঘের ওই প্রস্তাব গৃহীত হওয়ার একদিন পর যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড সহ আরও 8টি দেশ মিলে ইয়েমেন এবং আনসারুল্লাহর অবস্থানে হামলা চালায়। ওয়াশিংটনের সবুজ সংকেত গাজায় ইহুদিবাদী ইসরায়েল বর্বরোচিত বোমা হামলা শুরু করে। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইয়েমেন। ইয়েমেনি সেনাবাহিনীর বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ না ইসরায়েলি সরকার গাজায় তাদের হামলা বন্ধ না করবে, তারা এই সরকারের জাহাজ এবং দখলকৃত অঞ্চলের জন্য পাড়ি দেওয়া জাহাজগুলোর উপর আক্রমণ চালিয়ে যাবে। ইয়েমেনি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে যে এডেন উপসাগর এবং লোহিত সাগরে অন্যান্য জাহাজ অবাধে এবং বিনামূল্যে চলাচল করতে পারবে এবং তারা সম্পূর্ণ নিরাপত্তা উপভোগ করবে। এদিকে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার জন্য ইসরায়েলে বিশেষ বাহিনী গঠন। ইসরায়েলের একটি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শাবাক বা শিন বেইত হামাসের পলিট ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার জন্য একটি বিশেষ গোয়েন্দা ইউনিট চালু করেছে। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল এই খবর জানিয়ে বলেছে, শিন বেইত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করার কাজে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। বিগত 11 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দানকারী এই হামাস নেতাকে হত্যা করাই এই অর্থ বরাদ্দ দেওয়ার প্রধান উদ্দেশ্য। পার্স টুডে ফার্সে জানিয়েছে, ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল দাবি করেছে, গাজা যুদ্ধের শুরুতেই শিন বেইত ইয়াহিয়া সিনওয়ারের গোপন আস্তানা খুঁজে বের করার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। ইউনিটটি গত 11 মাসেরও বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেও তাকে খুঁজে বের করতে পারেনি। গাজায় গণহত্যা শুরুর পর তেল আবিব হুমকি দিয়ে বলেছিল তারা সিনওয়ারকে জীবিত অথবা মৃত ধরে আনবে। ওই ইসরায়েলি চ্যানেলটি আরও দাবি করেছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বহু আগেই মোবাইল টেলিফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না। এর পরিবর্তে তিনি গাজা যুদ্ধক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অনেকগুলো ম্যানুয়াল পদ্ধতির নেটওয়ার্ক গড়ে তুলেছেন। হামাসের কমান্ডাররা সেই নেটওয়ার্কের এক ব্যক্তিকে আরেক ব্যক্তির মাধ্যমে সিনওয়ারের কাছে খবর পৌঁছে দেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করেন। মূলত ওই নেটওয়ার্কের মাধ্যমেই ইয়াহিয়া সিনওয়ারের একক নেতৃত্বে গাজা যুদ্ধ পরিচালিত হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের এই চ্যানেলটি আরও জানিয়েছে, দখলদারদের গোয়েন্দা সংস্থা শিন বেইত এই পর্যন্ত একাধিকবার ইয়াহিয়া সিনওয়ারের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালিয়েছে, কিন্তু যতবারই অভিযান পরিচালিত হয়েছে ততবারই সিনওয়ার আগেভাগে তার অবস্থান ত্যাগ করে চলে গেছেন। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 মার্চ থেকে গাজা উপত্যকায় নিরীহ জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করেছে। যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের শুরুতে ঘোষণা করেছিলেন, হামাসকে ধ্বংস করে গাজা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে নেওয়া হচ্ছে তার দুটি প্রধান উদ্দেশ্যে। কিন্তু প্রায় 1 বছর হয়ে যাওয়া সত্ত্বেও তেল আবিবের গাজায় তার 2 লক্ষ্য অর্জন করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে।
এদিকে আবারও ট্রাম্পের মুখে গুলি, হামলাকারী আটক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওয়েস্ট পাম বিচ এলাকায় একটি মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মাঠের কাছেই গোলাগুলি ঘটেছে, তবে নিরাপদে আছেন ডোনাল্ড ট্রাম্প। গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার কথা নিশ্চিত করেছে তার প্রচার শিবির। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়বেন ডোনাল্ড ট্রাম্প। আর এই নির্বাচনে তার প্রচারের কাজে নিয়োজিত শিবিরের এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রবিবার ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন তার কাছাকাছি এলাকায় গুলির ঘটনাটি ঘটে। তবে তিনি নিরাপদে আছেন। আপাতত এর বেশি কিছু জানানো যাচ্ছে না। যুক্তরাষ্ট্র গণমাধ্যমগুলো জানিয়েছে, গোলাগুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফের মাঠে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই মাঠটির মার-এ-লাগো এলাকায় তার বাড়ি থেকে কাছেই গোলাগুলির উপর গলফের মাঠটি দ্রুত নিরাপত্তার আওতায় নেওয়া হবে। তবে কে এই গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি। ট্রাম্পকে লক্ষ্য করেই যে গুলি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে এমন আভাসও পাওয়া যাচ্ছে না। আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গলফের মাঠের কাছে বিতণ্ডায় জড়িয়েছিলেন দুই ব্যক্তি। তারাই একে অপরকে গুলি চালিয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। দেশটির বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস। পেনসিলভানিয়ার ঘটনার পর এই বাহিনীর সক্ষমতা নিয়ে আরও বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে। এছাড়া অন্তত 5 জন সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। এদিকে হুতিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। লেবানন ভিত্তিক হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে হুতি গোষ্ঠীরা দাবি করেছে যে তারা জাফা এলাকায় একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে অভিযানও চালিয়েছে এবং তাদের হামলা সফলও হয়েছে। স্থানীয় সময় রোববার মন্ত্রিসভার এক সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের ক্ষতি করার যে কোনো প্রচেষ্টার জন্য আমরা কঠোর মূল্য আদায় করব। তিনি আরও বলেন, লেবাননের সঙ্গে সীমান্ত বরাবর উত্তর ইসরায়েলের বর্তমান পরিস্থিতি যেমন আছে তা চলতে দেওয়া হবে না। উত্তরাঞ্চলের উদাস্ত লোকজনকে তাদের বাড়িতে ফিরতে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন তিনি। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় চালানো হয়েছে। যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে সেখানে আগুন ধরে যায়। ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেলাবিব সহ মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতার সংকেত বাজানো হয়েছে। এ সময় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানানো হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে, যেটি মধ্য ইসরায়েল অতিক্রম করে খোলা জায়গায় গিয়ে পড়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহর দাবি, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে। অপরদিকে ইসরায়েলও হিজবুল্লাহ এবং হুতিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, ফলে সীমান্তে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে সেখানে আগুনও ধরে গিয়েছে।